তাহলে একটু দেখেন এই ট্র্যাকিংটা অনেকে না জানার কারণে অনেকে একটু সময় কনজিউম করতে পারে। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা ইউজ করব পরবর্তীতে। আগে আমরা বলছি কি একটা সার্কেলের সেন্টার পয়েন্ট চাচ্ছি, তাহলে সি এন্টার করেন সবাই। সি লিখে এন্টার করছেন, তাহলে সার্কেলের সেন্টার পয়েন্ট আমার দরকার। তাহলে সেন্টার পয়েন্ট আমি ট্র্যাক করব। আমরা বলছি কি এদিক থেকে 70 ফিট, এরপরে নিচের দিকে 70 ফিট আসবে, ঠিক আছে। এখন আমার কোনো পয়েন্ট এখানে মিড পয়েন্টকে ট্র্যাক করে আমার লাভ আছে? মিড পয়েন্টকে ট্র্যাক করে লাভ নাই, এসে মিড পয়েন্ট বরাবর আসছে। মিড পয়েন্ট হচ্ছে 50 ফিটে, তাহলে আমরা তাকে ট্র্যাক করব না। এখন আমরা করব যে কোন একটা এই পয়েন্ট থেকে 70 ফিট এদিকে আসবে, এদিকে আসবে। এটার জন্য আমরা আরেকটা কমান্ডে ঢুকবো, সেটা হচ্ছে টেম্পোরারি ট্র্যাকিং। টেম্পোরারি ট্র্যাকিং এর শর্টকাট হচ্ছে টিকে। ওই অবস্থায় আপনি টিকে লিখে এন্টার করবেন। সার্কেলে ঢুকছেন না, আমার চাচ্ছে কি অ্যাকচুয়ালি আমার চাচ্ছে সেন্টার পয়েন্ট, কিন্তু আমি কি দিচ্ছি টিকে লিখে স্পেস বার বা এন্টার দিলাম। দিছেন সবাই? আপনি গৌতম কুমার বুঝতেছেন? হ্যাঁ, তাহলে দিছেন সব ট্র্যাকিং দিছেন? হ্যাঁ, এই যে দেখেন এখানে কি আসছে, ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট। তার মানে আমরা ট্র্যাকিং শুরু করছি। ট্র্যাকিং এর ফার্স্ট পয়েন্ট দিতে হবে, কোন পয়েন্টের সাপেক্ষে আপনি ট্র্যাক করা শুরু করবেন। তাহলে আমি বলছি কি এই পয়েন্ট থেকে আমি এদিকে যাব 70 ফিট, তারপর এদিকে আসবো 70 ফিট, যেদিকে হতে পারে, অথবা আমি নিচের দিকে 70 ফিট এসে ডান এদিকে 70 ফিট আসতে পারবো। আমার টার্গেট হচ্ছে কি এই পয়েন্ট থেকে শুরু করা, তাই না? তাহলে আমার ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট হবে যে পয়েন্টের সাপেক্ষে আমি কি ডিসটেন্স গুলো বলতেছি সেই ডিসটেন্স। তাহলে আমার ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট কোনটা? অবশ্যই এই কর্নার পয়েন্টটা। তাহলে ওখানে একটা ক্লিক করলাম। দেন আমি যখন ডানে গেছি তখন আরেকটা ইয়েলো কালার একটা ডটেড লাইন দেখা যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে এখানে টেম্পোরারি ট্র্যাকিং লাইন। তাই এটা উপর এদিকে গেছে সেজন্য ওইদিকে আসছে। আমি যদি নিচের দিকে আসি তার ভ্যালু সে নিচের দিকে আসবে, যেদিকে আপনি যেতে চান সেদিকে। তাহলে আমি সাপোজ ডানে আসতে চাচ্ছি, তাহলে ডানে কতটুকু আসবো? যতটুকু আপনার ডাইমেনশন। আমি বলছি 70 ফিট, তাহলে 70 ফিট লিখে আমরা এন্টার করলাম, ঠিক আছে। দেখেন আমার ট্র্যাক করছে 70 ফিটে, দেখছেন? এরপরে কোন দিকে চলে আসছে? আগে হরিজন্টাল ডাইমেনশন দিছে, এখন ভার্টিক্যাল ডাইমেনশনে সে মুভ করবে। আপনি উপরে যেতে চাইলে উপরে, নিচে যেতে চাইলে নিচে, ঠিক আছে। এখন নিচে কতটুকু বলছি? তাও 70 ফিট। এরপর আবার এন্টার দিলাম। দেন আমার কিন্তু ট্র্যাকিং শেষ করা নাই এখনো, আমি এখনো ট্র্যাকিং মোডে আছি। সে প্রথমে এই পয়েন্ট থেকে 70 ফিট আসে, এরপরে 70 ফিট আসে। এরপর আপনি আবার ডানে বামে যেতে চান কিনা, তাই না? আমি যদি যেতে না চাই তাহলে আমার ট্র্যাকিংটাকে শেষ করতে হবে। তাহলে ট্র্যাকিং শেষ করতে হলে এখানে আমরা স্পেস বার অথবা এন্টার চাপবো আবার, ঠিক আছে। মানে আমার কি ট্র্যাকিং শেষ, তাহলে আমি এখানে স্পেস বার চাপলাম, দেন আমার সেন্টার পয়েন্টটা সে পেয়ে গেছে। বুঝতে পারছেন? এটা আপনার হচ্ছে কি যদি আননোন কোন পয়েন্টে আপনাকে কিছু কি করতে হয়, ট্র্যাক করতে হয়। এরপরে যে আপনি যা ডাটা দিবেন, বুঝতে পারছেন? এটা কিন্তু টেম্পোরারি ট্র্যাকিংটা অনেক কাজে লাগবে। কি কি কাজে লাগতে পারে? এখন আমি আরেকটা কমান্ডে ঢুকতেছি, কপি কমান্ড। সেই কপি কমান্ড আমি টেম্পোরারি ট্র্যাকিংটাকে কাজে লাগবো, ঠিক আছে। আমি আপনাদেরকে কমান্ডগুলা মানে কাজের ভিত্তিতে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। কপি, আমরা এখানে সব কমান্ড আস্তে আস্তে আসবো, ঠিক আছে। আমি বলছি কপি, আজকে আমরা কপি এবং মুভ এই দুইটা কমান্ড কভার করার চেষ্টা করি আর কি। আগে এটা হচ্ছে মডিফাই টুলবারের দুইটা টুলস, একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে মুভ। কপি মানে হচ্ছে কি একটা অবজেক্ট থেকে আর এক বা একাধিক অবজেক্ট কি করা, মানে এটাকে কি বলে, কপির বাংলা কি, প্রতিচ্ছবির মতো আর কি, মানে অন্য একটা তৈরি করা। আমরা কপি করি, কপি বলি আর কি আপাতত, নকল। মুভ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা। দুইটা কমান্ডে একইভাবে কাজ করে। এখানে আমরা আমাদেরকে বুঝতে হবে যে কখন কি চাচ্ছে। জাস্ট সিম্পল ট্রিক গুলা বুঝবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি কপি কমান্ডে আগে ঢুকতেছি, ঠিক আছে। যে কপি কমান্ডে ঢোকার শর্টকাট হচ্ছে কি, আপনার কপি শর্টকাট হচ্ছে সিও, কপি শর্টকাট সিও, অথবা এখানে এটা হচ্ছে মডিফাই টুলবারে, এটা হচ্ছে কপি, ঠিক আছে। মডিফাই টুলবারে এটা হচ্ছে কপি কমান্ড। তাহলে আমি সিও লিখে এন্টার করলাম, করছেন সবাই? কপি করে এন্টার করার পরে অপশন বলতেছে টিক বক্স চলে আসছে। টিক বক্সের যখন আসবে তখন বুঝবেন কি আপনার সিলেকশন মোডে আছেন আপনি। তাহলে অবজেক্ট সিলেক্ট করার কথা বলতেছে। আমি চাচ্ছি এই এই সার্কেলটাকে একটা কপি করব, ঠিক আছে। এই সার্কেলটাকে কপি করব, কপি করে আমার টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট আমি জাস্ট পয়েন্টে এখানে এসে বা এই পয়েন্টে এসে বসাবো, ঠিক আছে। কিভাবে বসাবো আগে একটু এটা বুঝেন আর কি। আমার এটা সেন্টার পয়েন্টটা এই কোণে এসে বসবে, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে সেটা। তাহলে প্রথমে অবশ্যই অবজেক্ট সিলেক্ট করতে হবে, যাকে আমি কপি করতে চাই তাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। আমার সিলেকশন মোডে এখনো সে আছে, কেন? আপনি অন্য কিছু চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারবেন। তাহলে আমার শুধু টার্গেট হচ্ছে এই সার্কেলটাকে সিলেক্ট করা। তাহলে আমার সিলেকশন শেষ করতে হবে।
যখন কোনো একটা অবজেক্টের সিলেকশন শেষ হবে আপনাকে কি করতে হবে, স্পেস বার অথবা এন্টার দিবেন। তাহলে স্পেস বার দিলাম। এখন এই কপি এবং মুভের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্টটা কি, আমি বলছি কি আমি এই সার্কেলের সেন্টার পয়েন্টটাকে এখানে এনে বসাবো। তাহলে আমার সেন্টার পয়েন্টটা হচ্ছে কি এই ক্ষেত্রে বেস পয়েন্ট। এই ক্ষেত্রে আমার সেন্টার বেস পয়েন্ট হচ্ছে কি সেন্টার পয়েন্টটা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে বেস পয়েন্ট আমি সেন্টার পয়েন্ট কিভাবে পাবো, আমার এখানে সেন্টার পয়েন্ট পাওয়ার কোনো ওয়ে আছে? হ্যাঁ দেখেন আমি সেন্টার পয়েন্ট দেখাচ্ছে আছে, সেটাও অবজেক্ট স্ন্যাপ মোডে আছে। যে অবজেক্ট স্ন্যাপ মোডে এখানে যদি ক্লিক করেন এই যে সেন্টার, এটা অন থাকতে হবে। অবজেক্ট স্ন্যাপ মোডটা আমি সবসময় অন রাখতেছি এবং এটা অন থাকতে হবে। এটা যদি অন থাকে আপনাকে ভিতরে আসতে সে সেন্টার শো করবে না, কিসে আসতে হবে, অবজেক্টের উপরে। অবজেক্টটা কোন কি সার্কেল, তাহলে সার্কেলের উপরে আসতে হবে। দেখছেন সার্কেলের উপর আসার পরে এই যে সিম্বল আসছে দেখছেন, এটা হচ্ছে কি সেন্টার এরিয়া, ঠিক আছে। আমি ভিতরে থাকলে বা এইটার কাছাকাছি আসলে কোনো লাভ নাই, কেন, কারণ অবজেক্ট স্ন্যাপ মোড করে অবজেক্টের পার্সপেক্টিভে, ক্লিয়ার। তাহলে আমি কোথায় আসছি, এই যে সার্কেলের উপরে আসছি, তারপর আমার সেন্টার পয়েন্টটা শো করতেছে। তাহলে আমি এই সেন্টার এখানে থাকা অবস্থায় ক্লিক করলে সে সেন্টার পয়েন্টকে নিবে, যেহেতু অবজেক্ট ট্র্যাকিংটা এতই কি পাওয়ারফুল একটা জিনিস। আপনি অবজেক্ট ট্র্যাক করবে, এরকম সিম্বল আসবে, সে ওইখান থেকে ওই পয়েন্টকে পিক করবে। দেখেন আমি এখানে থাকা অবস্থায় ক্লিক করলাম, দেখেন কোন পয়েন্টকে নিছে, সেন্টার পয়েন্টকে নিছে, তাই না। তাহলে এখন পরের অপশনটা কি, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি, আমি এই সেন্টার পয়েন্টটাকে কোথায় নিয়ে বসাতে চাচ্ছি, সাপোজ এখানে বসাতে চাচ্ছি, জাস্ট এখানে এসে ক্লিক করব, ঠিক আছে। তাহলে আমার একটা কপি হয়েছে, আমার যদি আরো দরকার হয় আমি আরো যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এসে বসায় দিতে পারবো, ঠিক আছে। এরপর আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম স্কেপ চেপে। তাহলে এটা মানে আমি আরো আসতেছি। এই একটা হচ্ছে কপির জন্য ব্যাপার হচ্ছে কি, কপির বেস পয়েন্ট লাগবে, কপির সেকেন্ড পয়েন্ট লাগবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যেখানে আপনি ইনসার্ট করবেন সেই পয়েন্টটা, যে পয়েন্টের রেসপেক্টে। কপিকে কিন্তু আমরা এখানে শেষ না, কপির ব্যাপারে আমি আরো ডিটেলসে পরে আসবো। কপিকে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করা যাবে আর কি, আপাতত আমি বেসিক লেভেল আছে। এখন কপি করে সাপোজ আমাকে বলছে আমার কোনো পয়েন্ট নাই, এই সার্কেলটাকে জাস্ট এখান থেকে 100 ফিট উপরে নিয়ে কপি করো। কয় ফিট উপরে, জাস্ট আমার টার্গেট হচ্ছে, আমাকে বলছে এতটুকু, ঠিক আছে। তাহলে তখন কি হবে, আমার সেন্টার পয়েন্টটাকে 100 ফিট উপরে নিতে হবে। কিভাবে নিবেন, ঠিক সেম সি ও, কপিতে ঢোকার জন্য সি ও এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেকশন শেষ করার জন্য রাইট ক্লিক অথবা স্পেস বার দিবেন। এরপর বেস পয়েন্ট হচ্ছে আমার বেস পয়েন্ট হবে কি সেন্টার পয়েন্ট, তাহলে সার্কেলের উপর আসবেন, এখানে ক্লিক করবেন। এখন আমি কি এই যে উপরের দিকে বলছি, তাহলে আপনি যদি এই অবস্থায় থাকা অবস্থায় আপনি কি করেন, অর্থমোড যেহেতু সরাসরি একেবারে উপরের দিকে যাবে, তাই না। তাহলে দেখেন আমি যেদিকে, আমি ডানে বামে সব দিকে যেতে পারবো, আমার আপাতত টার্গেট হচ্ছে সোজা উপরের দিকে যাওয়া। তাহলে এই যে আমি অর্থমোড অন করে আমার এটাকে উপরের দিকে নিয়ে আসছি। এরপর এখানে জাস্ট টাইপ করব 100 ফিট এন্টার। তাহলে আমার এখান থেকে এখানে থেকে এই সেন্টার থেকে ওই সেন্টার পর্যন্ত দূরত্ব কি 100 ফিট হয়ে যাবে। আমি যদি এখানে চেক করি এটা সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত দূরত্ব দেখেন কত ফিট, 100 ফিট, ঠিক আছে। তাহলে এটা একটা ওয়ে হইতে পারে আমার কপি করার একটা পদ্ধতি। কি লাইন, হ্যাঁ এটা এখানে দেখা যাচ্ছে না যে, হ্যাঁ এটা এটা প্রবলেম না, এটা আপনি বুঝেন না। তাহলে এটা হচ্ছে আমরা এখনো ওখানে যাই না, আপনাকে ডাইমেনশন দিলে তখন ডাইমেনশন দেখা যাবে। আপনি বলছেন কি এখানে উপর ক্লিক করলে ডাইমেনশন দেখানোর কথা, এখানে হ্যাঁ এখানে এখানে এটা আপনার ওখানে শো করতেছে না। এখানে ক্লিক করার পর আপনি বলছেন এখানে আসার পর আপনার এখানে কোনো কিছু শো করতেছে না, এই তো আপনার ডাইমেনশন সেট করা আছে। এটা হচ্ছে কি প্রপার্টিজ, দাঁড়ান ফিটে দিছেন না, কত এটা 22 প্রপার্টিজ শো করতেছে।
আপনি কোনটা তৈরি করছেন? কপি অফ স্ট্যান্ডার্ড এটা? ডিফল্ট সেটিং এ গিয়ে দেখছেন? হ্যাঁ, দাঁড়ান একটু, এটার সেটিংস কোনো কারণে চেঞ্জ করছেন কিনা দেখি। এটার একটা অপশন আছে, ইয়াতে গিয়ে অপশনসে গিয়ে আর কি আগে এখানে ডিফল্ট সেটিং দিয়ে দিবেন প্রথমে, যদি প্রবলেম না পড়েন। যদি এটা অন্য প্রবলেম থাকে তখন আমরা এটা বুঝতে পারবো। কারণ এটা হচ্ছে গ্রিপকে ইয়ে করার, গ্রিপ সেটিং যেতে হবে আপনার। এটা এখানে ওই যে যখন ইনস্টল করছেন তখন ডিফল্ট এটাতে দিয়ে দিয়েছেন, বারবার সেজন্য কোথায় চলে আসে? এখানে চলে আসে। এটা হচ্ছে ডিফল্ট দিয়ে দিয়েছিলেন আপনি, কি 3D টা ডিফল্টে দিয়ে দিয়েছিলেন। তাও আসে এটা দেখতে হবে। আমি একে আপনাকে পরে ইয়ে দেখি, এটা হচ্ছে অপশনস। কোনটা? অ্যাঙ্গেল পোলারটা কি নিয়ে করার পর অ্যাঙ্গেল যখন নিয়ে করি একটা গ্রিন লাইন আছে না, গ্রিন লাইনটা আসে না, গ্রিন লাইন আসতেছে না। শো গ্রিপ, শো ডাইনামিক গ্রিপ, অবজেক্ট সিলেকশন, ডিলিট ফর ডিসপ্লে অফ গ্রিপস। আচ্ছা, আমি পরে দেখবো, ঠিক আছে? আমি ইয়ে করে রাখলাম। এখানে কিছু গ্রিপ কালারসের, গ্রিপসের মধ্যে কিছু সেটিংস থাকে আর কি। শো গ্রিপস উইদিন ব্লকস, শো গ্রিপস ট্রি, শো ডাইনামিক গ্রিপ মেন, ফুল ওয়েব, শো সিঙ্গেল গ্রিপ অন গ্রুপস। সেটা আমি দেখবো পরে, ঠিক আছে? ওটা নিয়ে আপাতত ইয়ে করার দরকার নেই। সেটিংস আমার খুঁজে বের করবো। ডিফল্ট সেটিং এ তো চলে আসার কথা। আচ্ছা, তাহলে এখন সাপোজ আপনাকে আমি যদি বলি এই সার্কেলটা, আপনাদের এই ড্রয়িং গুলো তো আছে নাকি? এই সার্কেলটা যে কোনো একটা সার্কেল আর কি, আপনারা সার্কেল আঁকছেন না? যে কোনো একটা সার্কেলকে আপনাকে মুভ করতে হবে এটা সেন্টার পয়েন্টকে এখান থেকে 100 ফিট দূরে, শুধুমাত্র 100 ফিট দূরে না, আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? এরকম থাকতে পারে, এরকম হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনার হইতে পারে। তখন কি করবেন? সেম কাজ, কপিতে ঢুকবেন। এই যে আমরা কি করছি, কপি, সিও, কপিতে ঢুকে অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেকশন শেষ করলাম, বেস পয়েন্ট আমার সেন্টার পয়েন্টটাই থাকলো। এরপর দেখেন আমি এখানে অটো মোড যদি অফ করে দিই, অটো মোড অফ করে দিলাম, আমার অটো মোড থাকলে তো হরিজন্টাল, অটো মোড যদি আমরা অফ করে দিই, দেখেন আমি এই যে যেটা তখন দেখাইছিলাম মিরর লাইনে, তাই না? মিরর করার সময় দেখাইছিলাম যে এখানে দেখাচ্ছে এখন কি স্পেসিয়াল সেকেন্ড পয়েন্ট। এখানে আপনার যদি ডাইনামিক ইনপুট মোড অন থাকে, প্রথমটা হচ্ছে লেন্থ, তারপরটা হচ্ছে কি অ্যাঙ্গেল। তাহলে আপনি এখানে অ্যাঙ্গেল দিবেন 100 ফিট, এখানে দিবেন 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি এই যে উপর নিয়ে আসলাম, এরপরে যে 100 ফিট, তারপর ট্যাপ, তারপর 30 ডিগ্রি দিতে হবে না, 30 লিখে সে ডেসিমাল ডিগ্রি নিবে, ঠিক আছে? তাহলে এভাবে সে কি আপনাকে প্রিসাইজলি কি মুভ করতে পারবেন। ওকে, মোটামুটি কপি এটাই। আর মুভ তো এখন বোঝার কথা। মুভ হচ্ছে কি, এই যে মুভ হচ্ছে, এটা মুভের শর্টকাট হচ্ছে এম এন্টার। ঠিক সেম কপিতে যা করছেন মুভে তা করতে হয়, অবজেক্ট সিলেক্ট করতে হয়, রাইট ক্লিক করতে হয়। ঠিক সেম এখানেও বেস পয়েন্ট, কোন পয়েন্টের সাপেক্ষে মুভ করতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে দেখব যে বেস পয়েন্টটা যদি আপনি ভুল করেন অন্য জায়গায় মুভ হবে, ঠিক আছে? যেমন আমার এটা সেন্টার পয়েন্টে বলছি, সেন্টার পয়েন্ট, এখান থেকে আমি চাচ্ছি এখানে মুভ করতে। ঠিক সেম এখানে যা যা আমরা কপিতে দিছি না, এখানেও সেম। এখানে যদি আপনি কোনো একটা ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে চান তাও পারবেন,
আর অটো মোড অন করলে শুধুমাত্র আপনাকে অ্যাঙ্গেলও দিতে হবে না, স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল আসবে, এখানে ভ্যালু দিয়ে করতে পারবেন, অথবা কোন একটা পয়েন্টে এসে ক্লিক করলে অবজেক্ট স্ন্যাপ করে সেটাও করতে পারবেন, তাই না? খুব সহজ জিনিস। কঠিন না সহজ? সহজ, খুব সহজ। হ্যাঁ, কপি না, মুভ। মুভ মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। মানে আপনি এখন এখানে বসেছেন, অ্যাকচুয়ালি সে তার পজিশন ওখানে না, তার পজিশন এখানে, তাহলে আপনি মুভ করে দিবেন। কপি হচ্ছে কি, একটা ওইটাও থাকবে, অরিজিনাল থাকবে, আরেকটা আপনি বানাচ্ছেন, ঠিক আছে? তাহলে মুভ আর কপির মধ্যে এই হচ্ছে সেম জিনিস, আমরা অ্যাঙ্গেল তারপরে লেন্থ এভাবে দিয়ে মুভ করতে পারবো। কপির আরো কিছু অ্যাডভান্স কি আছে, ব্যাপার আছে, সেগুলো আমরা আরো একটু পরে গিয়ে আসবো, এখন আপাতত দিকে না যাই, ঠিক আছে? কারণ ওটার জন্য আমরা আরেকটা কমান্ড নিয়ে আসবো আর কি। আপাতত কপিতে তো আর কিছু থাকার কথা না, আমি একটু দেখি। সিলেক্ট করলাম, এন্টার করলাম, এখানে ডিসপ্লেসমেন্ট যেটা আমরা অলরেডি এগুলো বলছি, বেস পয়েন্ট, এই যে অ্যারে, আমি যেটার কথা বলতেছিলাম, যেটা পরে দেখবো আমরা, এই অ্যারে নিয়ে আমরা কথা বলবো পরে, ঠিক আছে? এই অ্যারে একটা নিজে একটা কমান্ড আছে, ঠিক আছে? তারপর আমরা অ্যারে কমান্ডটা ইউজ না করে কপি অ্যারেটাকে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে? তো এইটার কথা, এটা ছাড়া আর কোনো অপশন নাই। এটা আপনি অ্যারেতে গেলে তখন আমরা অ্যারের অপশনগুলো আসবে আর কি। তো এটা আমরা অ্যারের অপশনটা, অ্যারে এখানে অ্যারে একটা কমান্ড আছে, ওটাও দেখবো, আবার কপির অ্যারেটা কিভাবে কাজ করে সেটাও পরে গিয়ে দেখবো। এটা আপাতত বেসিক লেভেলেই থাকে আর কি। তাহলে আমরা মুভ এবং কপির ব্যাপারটা বুঝতে পারছেন তো নাকি? মিররটাও বুঝার কথা, মিরর খুব সিম্পল জিনিস। এরপরে আমরা আজকে দেখবো হচ্ছে আমাদের প্ল্যান করার জন্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কাজে লাগবে, সেটা হচ্ছে অফসেট করা। অফসেট কমান্ড হচ্ছে এখানে কোথায়, কোনটা আমার, এটা মেবি নাকি, এটা এটা এটা, হ্যাঁ এটা। অফসেট কমান্ডের শর্টকাট হচ্ছে কি ও এন্টার। আমরা ও এন্টারই করবেন সাধারণত। অফসেট আপনাকে এত বেশি করতে হবে যে আপনার এখানে, আজ আমি ভুলে গেছি কোনটা সিম্বল, আমরা কি অফসেট আসলে ও এন্টার করি আর কি, ঠিক আছে? তাহলে এই যে ও এন্টার করব, অফসেটটা কি জিনিস আগে একটু বুঝি। অফসেটটা হচ্ছে, আমরা তো এতক্ষণ কপি করতেছি একটা অবজেক্টকে একটা বেস পয়েন্টের সাপেক্ষে কি করতেছি, কপি করতেছি। অফসেটটাও অনেকটা কপি করার মতোই, একটা অবজেক্টকে একটা কপি করবেন, কিন্তু সরাসরি যেভাবে কপি করি সেটা না। এই অবজেক্ট সাপোজ আমরা যেমন ওয়াল আঁকি, ওয়ালের জন্য দুইটা লাইন থাকতে পারে, লাইন থাকে, তাই না? আমরা দুইটা লাইন ড্র করি, একটা লাইন আঁকলে আরেকটা লাইনকে আমরা কি করি, অফসেট করি। তার মানে একটা নির্দিষ্ট দূরত্বে অফসেট করা, মানে নির্দিষ্ট দূরত্বে কপি করা বলতে পারেন এখানে। তাহলে অফসেট এরকম হতে পারে। এটা আবার এমন না যে সাপোজ আমার একটা সার্কেল আছে, এই সার্কেলের ভিতরে একটা নির্দিষ্ট দূরে পরে আরেকটা সার্কেল আমি ড্র করতে চাচ্ছি, তাহলে আমরা সার্কেল আর ড্র করব না, ওখান থেকে অফসেট কমান্ড দিয়ে আঁকতে পারবো, ঠিক আছে? তো অফসেট কমান্ডটা খুব ভালো করে বুঝবেন, খুব সিম্পল জিনিস, কিন্তু কিছু ট্রিক্স আমি দেখবো আর কি। আমরা সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেল আঁকি, রেক্টেঙ্গেল আঁকাটা গত ক্লাসে দেখছিলাম মেবি, তাই না? এখান থেকে এই যে রেক্টেঙ্গেলের শর্টকাট হচ্ছে REC, রেক্টেঙ্গেল কমান্ড। আচ্ছা, আমি আগে ইয়ার আগে রেক্টেঙ্গেল কমান্ডটাই আলোচনা করি আর কি। সবাই REC এন্টার করছেন? কমান্ডগুলো আমি তাড়াতাড়ি আগাচ্ছি, কেন এগুলোতে সময় নষ্ট করার তেমন দরকার নেই। আমরা সরাসরি যখন প্ল্যানে যাব তখন এগুলোর কাজগুলো তখন দেখবেন আরো বেশি আমরা কি অ্যাক্টিভ হবে। আমি জাস্ট একটু ওভারভিউ করে যাচ্ছি যে কোনটা কি চাইতে পারে। যেমন এখানে কি রেক্টেঙ্গেল আঁকা অনেকগুলো পদ্ধতি আছে, এখানে নিচে দেখবেন স্যাম্পার, এলিভেশন, ফিলেট, থিকনেস, এগুলোতে আমরা আসতেছি না আপাতত। বেসিক যে সিস্টেম সেটা আমি দেখাচ্ছি। দেখেন স্পেসিফিক ফার্স্ট কর্নার পয়েন্ট, তার মানে একটা রেক্টেঙ্গেলের কয়টা কর্নার থাকে? চারটা কর্নার। তাহলে আপনাকে এখানে ফার্স্ট কর্নার কোনটা সেটা ইন্ডিকেট করতে বলতেছে। তাহলে এটা যদি ফার্স্ট কর্নার হয়, এখানে সেকেন্ড কর্নার চাইবে, তাহলে সেকেন্ড কর্নার দিতে হবে তখন এটাকে। আর যদি আপনার ফার্স্ট কর্নার এটাকে দেন, তাহলে সেকেন্ড কর্নার হবে কোনটা? এটা, অথবা মানে উল্টা হবে আর কি, ভাইস ভার্সা হবে। এটা যদি ফার্স্ট কর্নার দেন, তাহলে সেকেন্ড কর্নার দিতে হবে, এভাবে করে। সাপোজ আমার একটা রেক্টেঙ্গেল আঁকতে হচ্ছে, এখানে আমরা রেক্টেঙ্গেলটা আঁকতে চাচ্ছি, এখানে একটা পয়েন্ট থেকে এখানে 100 ফিট আর এদিকে 50 ফিট। তাহলে x এর ভ্যালু কত? 100 আর y ভ্যালু 50। তাহলে আমার ফার্স্ট পয়েন্ট কোথায় বসতেছে সেটা আমার আপাতত গুরুত্বপূর্ণ জিনিস। আমি জাস্ট একটা ক্লিক করলাম, দেন আপডেট ভার্সন, এটা 22 এভাবে আসে, 20 কিন্তু এভাবে আসে না। 22 সরাসরি এই যে ডাইনামিক ইনপুট মোডে x এর ভ্যালু আর y এর ভ্যালু চাই, ঠিক আছে? আবার 20 যদি কাজ করেন, 20 যদি আমি দেখাই, হয়তো 20 তো দেখানোর দরকার না, এখন থেকে 22 কাজ করবেন, তাহলে সময় নষ্ট না করে আর কি। তাহলে এই যে 20 উপরে গেলে আপনি এভাবে পাবেন। সরাসরি ফার্স্ট কর্নারে ক্লিক করার পর আমাকে বলছে কি x এবং x এর ভ্যালু আর y এর ভ্যালু দিতে। এদিকে এটা বাহুর মান কত, এদিকে বাহুর মান কত, সেটা আমরা অলরেডি বলছি। আমার যদি এদিকে 100 ফিট হয়, সাপোজ 100 ফিট, আমি এরপরে y তে আসতে হবে, তাহলে কি করব? ট্যাব চাপবো। এরপর আমি সাপোজ বললাম এটা 70 ফিট, এন্টার করলাম, দেন আমার রেক্টেঙ্গেল কিন্তু একে ফেলছে, তাই না?
বিশ মেবি এটা আমার যে এই যে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকবেন, রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকছি, এরপরে ফার্স্ট কর্নার, এরপর দেখেন কি আসছে, এক্স ওয়াই চাচ্ছে এখানে, এখানে ওভাবে চাচ্ছে না, এখানে চাচ্ছে এখানে, এখানে এক্স এর ভ্যালু দিতে হবে, এখানে ওয়াই এর ভ্যালু দিতে হবে, ঠিক আছে। আর ওখানে সরাসরি কি ডাইমেনশনটা দেখাচ্ছে, ওখানে একটা সুবিধা কি আপনি মাউস যেদিকে নেবেন সেদিকে ড্র করে ফেলবে। আর এখানে এখানে আপনাকে কি এখানে এসে এক্স ওয়াই এর ভ্যালু দিতে হবে। সাপোজ আদার কর্নার আমি এখানে 100 ফিট, ডিফারেন্স তেমন কিছু না, কিন্তু কি আর কি ওখানে ওইভাবে দেখাচ্ছে। আপনি যদি আমি যদি এখন 20 রাখতাম আমি 22 ইউজ করলে তখন কি ব্যাপার, আমি তো ওইভাবে পাইছিলাম, এখানে তো আবার এখানের সাথে ওটার ডিফারেন্স থাকে আর কি। এখানে সেম কি আমি ফিট দিচ্ছি, সেজন্য ব্র্যাক কেন আসছে বলেন তো, এটা একটা পরীক্ষা। হ্যাঁ আমি এখানে ঢুকে ইউনিট সেট করি নাই, তাই না, সেই কারণে এটা রেড দেখাচ্ছে, 100 দিলাম আর কি। এরপর ট্যাব দিতে হবে, দেখেন ট্যাব দেওয়ার পরে কোথায় চলে গেছে আমার যে রেক্টেঙ্গেলটা শো করতেছে, দেখছেন এখানে। এখন কি এখন কিসের ভ্যালু দিতে হবে, ওয়াই এর ভ্যালু। আপনি উপরে গেলে যে প্লাস আসতেছে, নিচের দিকে গেলে মাইনাস আসতেছে, তাই না। ঠিক সেম এখানে আমরা 22 আমরা তো এখানে রেক্টেঙ্গেল নেওয়ার পরে একটু বুঝবেন ব্যাপারগুলো। আমি রেক্টেঙ্গেল এখানে ক্লিক করার পরে আমি নিচে আসতেছি, তাই না। এখন আমি উপরে গেলে উপর আসবে, নিচে গেলে নিচে আসবে। এখানে যদি খেয়াল করি আমার এই এক্স এর ভ্যালু এখানে আমি কন্ট্রোল করতে পারতেছি। আমার এক্স এর ভ্যালু সাপোজ দিলাম 100 ফিট, এরপর ট্যাব, এখানে দিলাম ওয়াই এর ভ্যালু দিলাম 100 ফিট, এন্টার। আমার কোন দিকে, ওই পয়েন্ট থেকে নিচের দিকে আসছে, তাই না। এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো আপনি কোন একটা পয়েন্ট, সাপোজ এরকম হইতে পারে, অনেকের হইতে পারে যে আপনি ক্লিক করে ফেলছেন এই পয়েন্টে, এরপরে এদিকে এসে গেছেন, বা আপনি এখানে 100 ফিট দিয়ে দিচ্ছেন, আবার আপনি এখানে ভ্যালু দিতে চাচ্ছেন ট্যাপ করে কোন দিকে, আপনার অ্যাকচুয়ালি সার্কেলটা এদিকে আকার, মানে রেক্টেঙ্গেলটা এদিকে আকার কথা না, আপনার আকার কথা ছিল এদিকে, তাই না। কিন্তু আপনি চলে আসছেন কোথায়, নিচের দিকে, তখন আপনি হয়তো উপরের দিকে যেতে পারতেন, তাই না। অথবা আমরা যদি এখানে ট্রাই করে দেখি, এখানে যে ভ্যালুটা আছে এখানে -70 ফিট যদি দিই, এন্টার করলাম, কোন দিকে গেছে, উপরের দিকে গেছে। তার মানে আপনার ডিরেকশন যদি আপনি ভুলে কখনো এদিকে আসেন, তাহলে কি করবেন, মাইনাস দিলে সে অপোজিট দিকে যাবে। তো সাধারণত হয় না, তারপর আমি দেখাচ্ছি আর কি যে এরকম হইতে পারে। তাহলে আপনি যেদিকে যেটা ক্লিক করতেছেন তার ডান দিকে আর উপরের দিকে প্লাস, নিচের দিকে কি, এটা অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু এখানে এসে আপডেট ভার্সনে এসে কি হয়ে গেছে, আপডেট ভার্সনে সেটা আপনি আপনার মাউস পয়েন্টার যেদিকে আনবেন সেই দিকে প্লাস, আর তার অপোজিট দিকে কি হয়, মাইনাস হিসেবে কাউন্ট করবে এখানে, ঠিক আছে। মানে উল্টা না, এটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোডের কাজ। কিন্তু আপনি যদি আবার কোথায় টাইপ করেন, এখানে টাইপ না করে এখানে টাইপ করেন, আমি এই জন্য এখানে আসতেছি না এখনো, কমান্ড লাইন আপনাদেরকে আমি টাইপ করে দেখাচ্ছি না, কেন, কমান্ড লাইন সাধারণত আপনি ইউজ করবেনও না। কিন্তু কমান্ড লাইনের ব্যাপার আর ডাইনামিক ইনপুট মোডের ব্যাপারটা কি আলাদা জিনিস। কমান্ড লাইন বলতেছি, ডাইনামিক ইনপুট মোড কাজ করবে আপনার মাউস পয়েন্টারের সাপেক্ষে, কিন্তু আপনার এই কমান্ড লাইন কাজ করবে কিসের সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে কাউন্ট করবে। আপনার মানে ওয়াল সিস্টেমে যেভাবে কাজ করে, আপনি এক্স এর মান প্লাস দিলে প্লাসের দিকে যাবে, ওয়াই এর মান প্লাস দিলে মাইনাসের দিকে যাবে। মানে এই প্লাস মাইনাস কোন দিকে হবে, এক্স এর মান, আপনি যদি এটা যদি গ্রিড হয়, এক্স এর মান এদিকে প্লাস না এদিকে প্লাস, এইদিকে, এবং এটা কোন যে পয়েন্ট যাবেন সেই পয়েন্টের সাপেক্ষে প্লাসে যাবে। আর আপনি যদি যে পয়েন্ট দিবেন সেই পয়েন্ট থেকে উপরে যান প্লাস, নিচে আসলে মাইনাস কাউন্ট করতে হবে। এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, এটা হচ্ছে আমরা কি কমান্ড লাইনে, সেজন্য আমি কমান্ড লাইনের ব্যাপারটা একদম লাস্টে গিয়ে দেখাবো, যতক্ষণ পর্যন্ত আমার কমান্ড লাইন ইউজ করার প্রয়োজন পড়তেছে না। ক্লিয়ার, তাহলে কনফিউজ হবেন না আর কি। আমরা রেক্টেঙ্গেল কমান্ডের আর কিছু অপশন দেখে আসি। দেখেন এখানে আমি তো এতক্ষণ বলছিলাম কি এক্স ওয়াই এর মান দিয়ে, এখন আমি আবার ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এখন আমাকে আমার যে এক্স এর মান, হয়তো আপনি একটা আয়তক্ষেত্রের জায়গা পরিমাপ করে আসছেন, এসে আপনাকে বলছে এটার এলাকা হচ্ছে সামথিং 100 স্কয়ার ফিট, এক্স এত স্কয়ার ফিট, ঠিক আছে, মালিক বলছে এত স্কয়ার ফিট, জাস্ট বোঝার সুবিধাতে বললাম আর কি। আর এটা এই একদিকে যে মাপ সেটা হচ্ছে 50 ফিট, আমি অথবা এখানে আমি একটু অন্য কিছু দিই, যে 720.50 স্কয়ার ফিট দিলাম, ঠিক আছে, এরকম দিলাম। তাহলে এখানে আর মালিকে বলছে এটা কত, 50 ফিট। তাহলে আপনাকে তখন রেক্ট্যাঙ্গেল রাখতে হলে এই ভ্যালুটা দরকার আছে, ওয়াই এর ভ্যালু দরকার আছে, মানে একটা তো পাইছেন, আপনার তো এরিয়া আছে আর
x এর ভ্যালু আছে, তাহলে y এর ভ্যালুটা সে অটোমেটিক এখান থেকে আমি ক্যালকুলেট করাতে পারবো, আমার ক্যালকুলেশন করারও দরকার নেই। কিভাবে? এই দেখেন এখানে একটা অপশন আছে, আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এখন আর x y এর ভ্যালু দিচ্ছি না আপাতত, কোথায় দেখতেছি নিচের দিকে এই 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 ডাইমেনশনটা অলরেডি আমরা কাজ করে ফেলছি, এটা এখানেই চাচ্ছে ডাইমেনশনটা, ঠিক আছে? এই জন্য ডাইমেনশন আমার যাওয়ার আর দরকার নাই, আমি তারপর বুঝাবো ডাইমেনশনটা কি। আমি আপাতত এরিয়া দিয়ে প্রথমটা দিয়ে বুঝাই। দেন ফার্স্ট কর্নার পয়েন্ট করার আপনারা ঢুকেন আর ই সি এন্টার করে ফার্স্ট পয়েন্ট ক্লিক করেন, সাথে সাথে করি আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝছেন? এখন যা বলতেছি এগুলো আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে সব কাজে লাগবে তা না, তারপর আমি সকল কমান্ডের একদম বেসিক জিনিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। আমরা প্রফেশনাল লেভেলে গিয়ে দেখবো আপনার এক্স ওয়াই দিয়ে কাজ হয়ে যাচ্ছে, লেন্থ আর উইথ এত কিছু আপনার লাগবে না। তারপর আমি সব বেসিক গুলো আবার প্রথম দিকে কমান্ডের সব বেসিক জিনিস দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখেন আমি বলছি এখন আর আমি এক্স ওয়াই এর ভ্যালু দিব না, কি দিব? এরিয়াতে চলে আসবো। তাহলে এরিয়াতে আসতে হলে আমি এখানে না এসে কি করব? এন্টার করতে পারেন, তাই না? যেহেতু এরিয়ার শর্টকাট কি এখানে যে যে ওয়ার্ডটা আছে সেটার মধ্যে এটা ব্লো হয়ে আছে, তাই না? যেটা ব্লো হয়ে থাকবে এটা হবে ওই ওয়ার্ডের শর্টকাট। তাহলে এখানে এরিয়ার শর্টকাট হচ্ছে কি এ, এন্টার করলাম। দেখেন এখন কোথায় ঢুকে গেছে? এখন নেক্সট অপশন আসছে, আমার কাছে আছে এন্টার এরিয়া অফ রেক্টেঙ্গল। আমি ওখানে বলছিলাম স্কয়ার ফিটে, এটা একটু মাথায় রাখতে হবে যে এখানে অটোক্যাড স্কয়ার ফিটে চাচ্ছে না, কিসে চাচ্ছে? স্কয়ার ইঞ্চিতে চাচ্ছে। তাহলে আপনাকে আগে স্কয়ার ইঞ্চিতে কনভার্ট করতে হয়, তাই না? তো এটা তেমন এই জন্য তেমন বেশি ইউজ হয় না। তারপর আমি দেখাচ্ছি সাপোজ এটা স্কয়ার ইঞ্চিতে আমার জানা মতো এটা হচ্ছে 1020, যে কোনো একটা দিলাম আর কি, একটা র্যান্ডম ভ্যালু দিলাম, অত একটু বেশি দিই, জানলে স্কয়ার ইঞ্চ যেহেতু 10,020 দিলাম। এটা কিসে দিছে? স্কয়ার ইঞ্চিতে, অবশ্যই ইঞ্চিতে, যেহেতু অটোক্যাডে যেভাবে আছে আমাকে সেভাবে দিতে হচ্ছে। এখানে ফিট সাইন দেওয়ার কোনো অপশন নাই, যেহেতু এরিয়া স্কয়ার ফিট। তাহলে আমি 1020 দিয়ে এন্টার করলাম। দেন এরপরে কি চাচ্ছে? লেন্থ না কি ওয়েট, এই দুইটা জিনিস দিতে হবে না, যে কোনো একটা। তাহলে এখানে লেন্থ কোনটা, উইথ কোনটা? আমরা সাধারণত লেন্থ বলতে কোনটাকে বুঝি? হ্যাঁ, সাপোজ আমার এটা হচ্ছে এরকম আছে, এটা হচ্ছে 70 ফিট, এটা হচ্ছে 50 ফিট, এখানে লেন্থ কোনটা? হ্যাঁ, 70। সাধারণত আমরা দৈর্ঘ্য বলতে বড়টাকে বুঝি আর ছোটটাকে উইথ বুঝি, কিন্তু এখানে সেটা না। এখানে মনে রাখবেন অটোক্যাডে যখনই কাজ করবেন লেন্থ বলতে অটোক্যাড অলওয়েজ এক্স ডিরেকশন কে বুঝে। কোন ডিরেকশন? এক্স ডিরেকশন। আর উইথ বলতে কোনটা? ওয়াই ডিরেকশন কে বুঝবে। ক্লিয়ার? এখানে দৈর্ঘ্য বড় ছোটর কোনো অপশন নাই, এক্স ডিরেকশনটা অলওয়েজ লেন্থ, ওয়াই ডিরেকশনটা অলওয়েজ উইথ হবে। তাই এটা মাথায় রাখতে হবে একটা জিনিস। তাহলে আমি চাচ্ছি আমার এক্স এর মানটা দিচ্ছে, তাহলে আমি লেন্থে আছে এখানে ক্লিক করতে হবে, অথবা ওই অবস্থায় এই যে ডট যেখানে থাকবে এরকম অবস্থায় যখনই আসবে মিররের ক্ষেত্রে আমি দেখাইছিলাম ইয়েস নোতে, এই ডটটা যেখানে থাকবে সেই অ্যাক্টিভ হয়ে আছে, এই অবস্থায় আপনি এন্টার করে দিলে ওকে অ্যাক্টিভ করে নিবে। আদারওয়াইজ আপনি উইথ দিতে চাইলে কিসে কি করতে হবে? উইথের উপর ক্লিক করতে হবে, অথবা নিচে এসে উইথের উপর ক্লিক করতে হবে, অথবা ডব্লিউ লিখে এন্টার করতে হবে, তাই না? এখানে শর্টকাট অনেক ওয়ে আছে। আমি আপাতত লেন্থে দিলাম, লেন্থে আছে এন্টার করলাম। তাহলে আমি লেন্থ বলতেছি আমার লেন্থ হবে এটার জন্য হয়তো আমি 20 ফিট দিলাম আর কি, যখন একটা 20 ফিট, ঠিক আছে? এটা কিসের মান দিছি? লেন্থের মান, এন্টার করলাম। দেন আমার বাকি সে সার্কেলটা কি করে ফেলছে? ড্র করে ফেলছে, ঠিক আছে? 20 আমি যদি চেক করে দেখি এখান থেকে ডাইমেনশনটা, এখান থেকে দেখছেন লেন্থটা কোনটা? 20 ফিট। 20 ফিটটা আমি জানি না যে ওয়েট কত হবে, সে অটোমেটিক ওয়েটটা ক্যালকুলেশন করে নিছে কিসের সাপেক্ষে? এটার আর 1000 যেটা দিছে এটার সাপেক্ষে। তো এটা আমরা খুব কম ইউজ করব, এত একেবারে এরিয়া দিয়ে তারপর স্কয়ার ইঞ্চিতে হিসাব করে তারপর ভ্যালু সাধারণত বসাই না। তারপর আমি বেসিকটা আলোচনা করলাম আর কি, এটা একটা ওয়ে। ঠিক সেম আমরা কোন একটা কমান্ডে যখন কাজ শেষ করব তখন ওই কমান্ডে ঢুকতে হইলে কি আবার আমরা ইয়া করব, আমরা স্পেস বার চাপবো। যেহেতু আমি ডাইমেনশন দেখাইছি আমার কিন্তু রেক্টেঙ্গেলে ঢুকবে না, আমি ডাইমেনশন যেহেতু দেখাইছি একবার, ডাইমেনশন কমান্ডের কাজ করছে, তাহলে ডাইমেনশনে ঢুকছে, সেজন্য আমি আবার রেক্টেঙ্গেল কমান্ডে আরইসি এন্টার করে ঢুকলাম। ওকে, এখানে দেখেন আবার ফার্স্ট কর্নার। এখন আমি যে ডাইমেনশন যেটা বলছি এটা একটু বুঝাই, তাড়াতাড়ি যাচ্ছে কেন, এগুলা আপনাদের তেমন বেশি কাজে লাগবে না। ডাইমেনশনটা অলরেডি আমি এখানে যে এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে দেখা দিয়েছি। এখন যদি ডাইমেনশনে আসেন ডি এন্টার করতে পারে, অথবা এটার উপর ক্লিক করতে পারে, তাই না? ডি এন্টার করলাম। দেন এখানে কি চাচ্ছে? স্পেশাল লেন্থ ফর রেক্টেঙ্গেল। তাহলে লেন্থ কোনটা? এক্স না ওয়াই? এক্স এর মান। এখানে দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু মাথায় রাখবেন না, মাথায় রাখবেন এক্স এর ডিরেকশনের ভ্যালুটা আপনাকে লেন্থ দিতে হবে, ওয়াই ডিরেকশনটা উইথ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে দিচ্ছি 100 ফিট, সরি 100 ফিট, এরপর এন্টার করলাম। এখন কি চাচ্ছে? উইথ।
তাহলে উইথ যত সেটা দিবেন। সাপোজ আমি দিলাম 70 ফিট, এন্টার করলাম, দেন আমার এই রেক্টেঙ্গেলটা সে কি ড্র করছে। ঠিক আছে, দেখেন এটা অটোমেটিক ড্র করে ফেলছে। এখন দেখেন আমার কিন্তু কাজ শেষ হয় নাই এখানে, ওখানে কিন্তু আমি এক্স ওয়াই এর মান দিয়ে কাজ শেষ। এখানে কিন্তু শুধুমাত্র কি দিছি, ফার্স্ট কর্নার পয়েন্ট, লেন্থ এবং উইথ। এখানে এখনো কাজ শেষ করে না কেন? কারণ আমার রেক্টেঙ্গেলটা ফার্স্ট পয়েন্টের সাপেক্ষে এদিক থেকে এদিকেও হইতে পারে, আবার এদিক থেকে এদিকেও রেক্টেঙ্গেলটা হইতে পারে, আবার এদিক থেকে চারদিকে তার হওয়ার কি আছে, পসিবিলিটি আছে না? তাহলে সেজন্য সে কাজ শেষ করে না, আপনাকে এটা ইন্ডিকেট করতে হবে কোন দিকে, তাই না? আপনি যেদিকে আপনার রেক্টেঙ্গেলটা হবে সেই দিকে এসে আপনার মাউসটা এনে ওইদিকে ক্লিক করতে হবে, তারপরে সে ডাইমেনশনের কাজ শেষ করবে। তাহলে এটা আমার জন্য আরো কি হচ্ছে, কষ্ট না? আরো ডাইমেনশন দিয়ে যাচ্ছে কি আমরা কি করতে পারতেছি, এখানে এটাকে এখানে আমি অ্যাক্টিভ করতে পারতেছি, মাউস কার নিয়ে গিয়ে এক্স ওয়াই ভ্যালু দিয়ে দিতেছি, তাহলে আরো ইজি। তো এই জন্য আমরা এই জিনিসগুলো সাধারণত কাজে লাগে না আর কি। ওকে, এখানে আরেকটা অপশন আছে। এখন রেক্টেঙ্গেল কি সবসময় এরকম থাকবে? রেক্টেঙ্গেল তো এরকম আঁকতে হইতে পারে যে এখান থেকে রেক্টেঙ্গেলটা আর আপনার এরকম হয়ে এখানে একটা অ্যাঙ্গেলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, থাকতে পারে না? রাখতে হইতে পারে নাকি? তখন আপনি কি করবেন, এই যে রোটেশনে চলে আসবেন। রোটেশন দেখছেন, রোটেশন আছে না নিচে? অবশ্যই ফার্স্ট কর্নার পয়েন্ট, এগুলো কখনো অ্যাক্টিভ হচ্ছে? আপনার রেক্টেঙ্গেলে ঢুকলে কিন্তু ওরা অ্যাক্টিভ হয় না, ওরা অ্যাক্টিভ হচ্ছে, হ্যাঁ, এটা ওরা অ্যাক্টিভ হবে ফার্স্ট পয়েন্ট দেওয়ার পর। আমি এখনো সব যা দেখাচ্ছি সব ফার্স্ট পয়েন্ট দেওয়ার পরের কথা বলতেছি, প্রথম পয়েন্টটা দিয়ে দিতে হবে তারপরে। ঠিক আছে, তাহলে এখানে রোটেশন বলছি কত, 30 ডিগ্রি। তাহলে আপনি একটা রোটেশন, এই যে রোটেশনে ক্লিক করবেন অথবা আর লিখে এন্টার করবেন। দেখেন আপনার এখন সার্কেলটা কি রোটেট করতেছে, তাই না? এখানে রোটেশন অ্যাঙ্গেল চাচ্ছে, তাহলে রোটেশন অ্যাঙ্গেল কত আপনার যত তত দিবেন। সাপোজ আমি চাচ্ছি 30 ডিগ্রি, 30 লিখে এন্টার করলাম। ঠিক আছে, তাহলে এসে রোটেট হয়ে গেছে। এরপর আপনি এক্স ওয়াই এর ভ্যালু দিতে পারবেন। ঠিক আছে, এটা আপনার কাজে লাগতে পারে। এরপর এক্স ওয়াই এর ভ্যালু দিতে পারেন, অথবা আমি চাচ্ছি এই পয়েন্ট পর্যন্ত আসুক, ক্লিক করলাম। ওকে, আমি এখন রোটেশন দিয়ে দিছি, তাই না? দেন আমি আবার রেক্টেঙ্গেল কমান্ডে স্পেস বার দিয়ে ঢুকলাম, আবার ফার্স্ট কর্নার পয়েন্ট ক্লিক করলাম। এখন সে কিন্তু সবসময় কি চাবে, ওই 30 ডিগ্রি রোটেশনে কাজ করবে। এটা একটু বুঝবেন যারা রোটেশনে কাজ করতেছেন। এই যে রোটেশনে কিন্তু আমরা রোটেশনে কাজ শেষ করে ফেলছিলাম, তাই না? এখন আমি আবার রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকছি, আবার ফার্স্ট পয়েন্ট ক্লিক করছি, সে কি করছে, ওই রোটেশনটাকে মনে রাখছে, তাই না? অটোমেটিক সে রোটেশনে আছে। তাহলে রোটেশন না দিয়ে এখন রোটেশনে চাচ্ছি না, এখন চাচ্ছি কিভাবে, এখন চাচ্ছি সে সোজা হয়ে আসুক। তাহলে কি করতে হবে আপনাকে অর্থমোড না, আপনাকে আবার রোটেশন আসতে হবে। রোটেশন আসতে হবে, এই রোটেশনটা 0 করে দিতে হবে, এরপর এন্টার করবেন। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি এই রোটেশন এসে 0 করবেন না ততক্ষণ পর্যন্ত সে কি এভাবে ওই রোটেশন অবস্থায় থাকবে। ঠিক আছে, যদি রোটেশন দেওয়ার পরে অনেকে এটা প্রবলেমে পড়ে যে রোটেশন করছে আপনার সার্কেলটা কি রেক্টেঙ্গেলটা কি হচ্ছে, রোটেট হয়ে আসতেছে। আপনি এখানে আসতেছি, এখন আসতেছে এইভাবে, আর আপনি যখন রোটেশন দিয়ে দিবেন একবার 45 এন্টার এঁকে ফেলছি। এরপরে যতক্ষণ পর্যন্ত আপনি রোটেশন অ্যাঙ্গেল 0 করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার রেক্টেঙ্গেলটা কি আসবে, এভাবে অ্যাঙ্গুলার হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এরকম হইলে আপনাকে আবার রোটেশনে এসে রোটেশন অ্যাঙ্গেলটা 0 করে এন্টার করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারতেছেন এগুলা? আপনি এটা রেক্টেঙ্গেল রাখতে হবে এভাবে স্ট্রেট করে। ঠিক আছে, কিন্তু আমি আঁকছি আগেরটা কি অ্যাঙ্গেল করে, তাহলে এখন যেহেতু এটা অ্যাঙ্গেল করে রাখছিলাম, এই অটোক্যাড মনে রাখবে যে আপনি রেক্টেঙ্গেল দিলে সে ওই অ্যাঙ্গেলটাকে মনে রেখে দিবে। তাহলে কি করবে, তখন আপনি যখনই রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সে কোথায় আসতেছে, ওই যে অ্যাঙ্গেলটাকে মনে রাখছে ওইভাবে আঁকা শুরু করছে। তাহলে তখন আপনাকে আবার স্ট্রেট করে আঁকতে হলে কি করতে হবে, রোটেশনে এসে রোটেশন অ্যাঙ্গেলটা 0 করে তারপর কি আবার এক্স ওয়াই এর ভ্যালু দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন। আমি তাহলে আর 5 মিনিট একটু করি। আপনাদের রেক্টেঙ্গেল কমান্ডের আদার টেম্পার ফিলেট এগুলা আপাতত আমি দেখাচ্ছি না। আমরা নেক্সট তাহলে এখানে এটা আছে, ইরেজ করতে পারবেন পলিলাইন আমরা এখন না দেখি। আমরা সার্কেল কমান্ডটাকে একটু শেষ করে যাই। আমরা সার্কেলের রেডিয়াস এবং ডায়ামিটার দিয়ে আঁকছিলাম, তাই না? রেডিয়াস এবং ডায়ামিটার দিয়ে আঁকার পরেও সার্কেলের আরো কিছু অপশন আছে, আমরা এগুলাকেও কাজে লাগাবো কিছু ক্ষেত্রে। যেমন আপনাকে বলতে পারে যে আপনাকে কোন একটা কাজের জন্য আসতে পারে, লাইট একেবারে অফ করলে তো দেখবেন এখানে কিছু, তাহলে ওই যে ডিম লাইট লাগাইতে হবে এখান থেকে, যাতে আপনাদের কিবোর্ড গুলা দেখা যায় আর কি। তাহলে এখানে দেখেন দুইটা অপশন, গ্রুপ পি। এত আগে বলছিলাম কি রেডিয়াস এবং ডায়ামিটার জানা আছে, সেন্টার পয়েন্ট জানা থাকতে হবে। এইগুলোর জন্য অবশ্যই কি অপশন আপনার জানা থাকতে হবে, সেন্টার পয়েন্টটা কোথায় সেটা জানা থাকতে হয়, রেডিয়াস কত, ডায়ামিটার কত। কিন্তু এখন এরকম বলতে পারে, আমাকে বলা হয়েছে সাপোজ
আমার একটা সার্কেল আঁকতে হবে, এই পয়েন্টকে টাচ করে এই পয়েন্টকে টাচ করে এভাবে আঁকতে হবে। এটার কোনো সেন্টার পয়েন্ট আমার জানা নাই। সেন্টার পয়েন্ট সাধারণত মিড পয়েন্টই সেন্টার পয়েন্ট হওয়ার কথা, তারপরে মনে করলাম যে জানা নাই। এরকম অনেক অপশন থাকতে পারে, অথবা এরকম হতে পারে যে আপনার সার্কেলটা এভাবে আঁকতে হতে পারে যে এটাকে টাচ করে এটাকে টাচ করে এখান থেকে চলে যাবে, ঠিক আছে, মানে এভাবে টাচ করে যাবে। তাহলে কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্টের সাপেক্ষে যাবে। আবার এরকম হতে পারে যে তিনটা পয়েন্ট, এই পয়েন্টকেও টাচ করবে, এই পয়েন্টকেও টাচ করবে, আবার এই পয়েন্টকেও টাচ করে একটা সার্কেল আঁকো। তাহলে কি কয় পয়েন্ট? 3 পয়েন্ট। তো সেইগুলা হচ্ছে এটা কোনটা সার্কেল। আমি যখন সি এন্টার করে ঢুকবো, সি এন্টার করে ঢুকবো, দেখেন সরাসরি প্রথমে তো আগে সেন্টার পয়েন্ট এবং রেডিয়াসের কথা বলছিলাম, তাই না? এখন এই অপশন আমি সেন্টার পয়েন্ট না দিয়ে এই অপশনগুলো সাব মেনুতে যেগুলো আছে এগুলোর কথা বলতেছি। প্রথম হচ্ছে 3P। 3P মানে কি? তিনটা পয়েন্ট। 2P মানে দুইটা পয়েন্ট। TTR মানে 10 রেডিয়াস। 10 মানে হচ্ছে ট্যানজেন্ট, স্পর্শক, মানে একটা সার্কেলের স্পর্শক থাকে না, স্পর্শক। তাহলে আমরা 10 রেডিয়াস নিয়ে কথা বলি পরে আর কি। তাহলে 2P, আমি 2P যদি দিই তাহলে এটাতে ক্লিক করতে পারি, অথবা 2P লিখে 2P লিখে এন্টার করতে পারি। তাহলে আমি 2P তে ক্লিক করলাম, দেখেন 2P তে ক্লিক করলাম। তাহলে আমার টার্গেট হচ্ছে 2P, যে কোনো দুইটা পয়েন্ট। আমি বলছিলাম কি আমার এই পয়েন্টকে টাচ করবে আর এই পয়েন্টকে টাচ করবে। তাহলে আমার কি কোনো রেডিয়াসও দিতে হলো না, কোনো সেন্টার পয়েন্টও দিতে হবে না। এরকম ক্ষেত্রে আমরা 2P কে কাজে লাগাবো। ঠিক সেম আবার আমি স্পেস বার চাপলাম, সার্কেলে ঢুকলাম। এখন বলতেছি 3P, তাহলে 3P মানে এই তিনটা পয়েন্ট। তাহলে 3P তে ক্লিক করলাম, যে কোনো, এটা র্যান্ডম যে আপনার যে কোনো তিনটা পয়েন্টকে টাচ করবে এরকম একটা সার্কেল যদি আঁকতে হয়, এটা যে এই রেক্ট্যাঙ্গেল হইতে হবে তা না, যে কোনো তিনটা পয়েন্ট। আপনি এখানে কোনো অবজেক্ট হইতে হবে তাও না, দেখেন একটু মাথায় রাখবেন, আমি তো এখানে অবজেক্ট দেখাচ্ছি যাতে বোঝার সুবিধার্থে, কিন্তু আপনি যদি এখানে তিনটা ক্লিকও করেন হবে, যেমন আমি একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, তিনটা ক্লিক করলাম, তাই না? তাহলে সে ওই তিনটা পয়েন্টকে টাচ করে কি হয়ে যাবে। আর আমরা যদি এখানে টাচ করে দেখাতে চাই যে এই পয়েন্টকে টাচ করবে, এটাতে ক্লিক করলাম, এই পয়েন্টকে টাচ করবে, এটা থেকে ক্লিক করলাম, আর এটা আমার 2P তে চলে গেছে আর কি। আমি একটু ঢুকি, 3P তে ঢুকি, এটাকে টাচ করবে, এটাকে টাচ করবে, আর এটাকে টাচ করবে। তিনটা পয়েন্টকে টাচ করছে আমার সার্কেলটা, তাই না? এটা হচ্ছে কি 2P আর 3P এর ব্যাপার। অনেক সময় লাগবে যে আমার রেডিয়াস ডায়ামিটার দেওয়ার দরকার না, আমার এই লাইন থেকে ওই লাইন পর্যন্ত একটা সার্কেল আঁকো, তখন আমরা কি এরকম এটাকে কাজে লাগাবো, ঠিক আছে? হ্যাঁ, আপনারা ইয়াতে ঢুকেন, সার্কেল কমান্ডে ঢুকেন, সার্কেল কমান্ডে ঢুকলে এগুলো অ্যাক্টিভ হয়, অথবা সরাসরি এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। কোথায়? এই যে ড্র টুলবারের এখানে এসে 2P, এখানে যদি এসে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ওটাতে ঢুকবে, এখানে আর কিছু চাইবে না। দুইটা পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, যে কোনো দুইটা পয়েন্টই চাইবে সরাসরি এখানে এখান থেকে গেলে, ঠিক আছে? আর যদি আপনি সি এন্টার করে ঢুকেন, তাহলে কি করতে হবে? এখানে 3P 2P তে ক্লিক করতে হবে, অথবা 3P লিখে এন্টার করতে হবে, ঠিক আছে? আবার এই একটা পয়েন্ট, এই 2 নাম্বার পয়েন্ট, এই আমার 3 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? এইটা একটা অপশন। TTR-টা কি একটু বুঝেন, এটা আমরা কাজে লাগাবো পরে। যেটা বললাম, সাপোজ আমার একটা সার্কেল আঁকতে চাচ্ছি, এটাকে টাচ করবে, এইভাবে টাচ করে যাবে, এখানে একটা রেডিয়াস আমরা দিব, সাপোজ রেডিয়াস দিলাম আমি 50 ফিট। নেন, এখানে টার্গেটটা বুঝছেন আপনার কাজটা? আমার টার্গেটটা হচ্ছে আমার সার্কেলটা এটাকে টাচ করবে। টাচ মানে কি? এই লাইনটা সার্কেলে স্পর্শক হবে অবশ্যই, তাই এই লাইনটা সার্কেলে স্পর্শক হবে। আর রেডিয়াস হবে কত? 50 ফিট। এটা 50 ফিট, অথবা আমি একটু ছোট করে দিই, 50 ফিট হলে অনেক সময় কি এই লাইনের বাইরে চলে গেলে তখন আর আঁকতে পারবে না সে। আমি একটু ছোট করে দিই আর কি, আপাতত প্রথমে 20 ফিট দিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে আমরা সি এন্টার করলাম, এরপরে আমরা বলছি কি TTR, আপনি TTR লিখে এন্টার করতে পারেন, অথবা এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলাম, এই আমার ফার্স্ট এখানে কি কি চাচ্ছে দেখেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। তার মানে যে সার্কেল আঁকবো সেই সার্কেলের ট্যানজেন্ট পয়েন্ট কোনটা হবে সেটা সিলেক্ট করতে বলছে। আমরা এই লাইনের উপর ক্লিক করলাম, দেখেন এখানে সিম্বলটা এই যে এরকম আসছে, দেখছেন ট্যানজেন্ট, একটা সার্কেলের পাশে একটা এরকম, এই সিম্বলটা হচ্ছে ট্যানজেন্টের অবজেক্ট এসএম মোডে যেভাবে আসে, এই ট্যানজেন্টে দেখেন, এই ট্যানজেন্টের এই সিম্বলটার সাথে মিল আছে, দেখছেন? তাহলে এই একটা এটাকে টাচ করবে বলছি, 2 নাম্বার ট্যানজেন্ট পয়েন্ট, এখানে কি চাচ্ছে? সেকেন্ড স্পেস পয়েন্ট অন অবজেক্ট ফর সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, তাহলে এটা হবে আমার সেকেন্ড ট্যানজেন্ট লাইন। তাহলে এখানে ক্লিক করলাম, এরপর কি চাচ্ছে? রেডিয়াস কত বলছি? 20 ফিট, এন্টার। এখানে সার্কেলটা কি করছে? এই সার্কেলটা আমার
এই দুইটা লাইনকে টাচ করছে এবং এই দুইটা লাইনকে টাচ করছে এবং এটা রেডিয়াসটা হচ্ছে কত 20 ফিট। ঠিক আছে, এরকম যদি হয় আমরা এইরকম টিটিআর কে টেনজেন্ট রেডিয়াস এটাকে কাজে লাগাবো। বুঝতে পারছেন? আরেকটা অপশন আছে টেনজেন্ট রেডিয়াস বলছি, এখানে দেখেন আরেকটা অপশন আছে টেনজেন্ট। এখানে কোনো রেডিয়াসের মান নাই, এটা হচ্ছে কি যে কোনো তিনটা বিন্দুকে স্পর্শ করবে এরকম। তাহলে এটাতে একটু প্রবলেম হইতে পারে। যেমন এটা টেনজেন্ট, সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, আমি চাচ্ছি তিনটা সার্কেলকে টেনজেন্ট করে করুক। দেখেন প্রবলেমটা এখানে দিলাম, এখানে দিলাম, এইটাতে দিলাম, সে সার্কেলটা আঁকতে পারছে। কি করছে? এটাকে টাচ করছে, এটাকে টাচ করছে, এটাকে টাচ করছে। কিন্তু আমার সার্কেলটা যদি এরকম থাকতো, সাপোজ আমি এটাকে, হ্যাঁ আমি এটা এক এক সময় এক এক রকম হইতে পারে। সাপোজ আমার সার্কেলটা এখানে, ঠিক আছে, আমি এখানে ঢুকলাম কোথায়? টেনজেন্টে। তাহলে এটা একটা টেনজেন্ট দিলাম, এটাকে একটা টেনজেন্ট দিলাম, এটাকে একটা টেনজেন্ট দিলাম। এখন কোন দিকে আঁকছে? সে যতক্ষণ পর্যন্ত টাচ করতে পারবে ততক্ষণ পর্যন্ত আঁকবে আর কি। ঠিক আছে, এখন এটাকে একটু ছোট করে একটা সার্কেল দিই। এইটাতে অনেক সময় একটু প্রবলেম হয়, কি হয় অনেক সময় সে আঁকে না। আমি সাপোজ এটাকে একটু ছোট করে এখানে একটা সার্কেল দিই। ঠিক আছে, তাহলে আমরা টেন এটাতে ঢুকতেছি, এটাতে দিলাম, এখন এটাতে দিলাম, তাও টাচ করতে পারতেছে, যে কোনো ভাবে টাচ করতেছে আর কি। অনেক সময় হবে কি, হ্যাঁ যেভাবে হইতে পারে আর কি। তো এটা আমরা তেমন ইউজ করবো না। টেনজেন্ট দিচ্ছি এখানে, আমি বলছি কত রেডিয়াস অফ সার্কেল 30, যেহেতু ওখানে ক্লিক করছি চলে গেছে, 30 ফিট, এন্টার। তাহলে কি করছে? সার্কেলটা দুটো লাইনকে টাচ করছে, একটা রেডিয়াস 30 ফিট রেডিয়াসের একটা সার্কেল ড্র করছে। ঠিক আছে, ওকে আমরা শেষ করি। কপি হচ্ছে কি, কপি করার জন্য শর্টকাট হচ্ছে সি ও এন্টার করব। ঠিক আছে, এরপরে হচ্ছে কি অবজেক্ট সিলেক্ট করতে হয় যাকে আপনি কপি করতে চান। সাপোজ আমি এখানে বলছি কি আমি এই সার্কেলটাকে কপি করতে চাই। ঠিক আছে, তাহলে ওটার উপর ক্লিক করব। ঠিক আছে, এরপরে আরো যদি অবজেক্ট কপি করতেছি, যখন আমরা কপি করবো অনেকগুলো অবজেক্ট হয়তো কপি করতে পারি। এখানে শুধুমাত্র আমার একটা দরকার, সেজন্য একটার উপর ক্লিক করলাম, অবজেক্ট সিলেকশন আমার শেষ। তাহলে সিলেকশন শেষ করতে হইলে কি করতে হবে? আমাকে আবার স্পেস বার অথবা এন্টার অথবা রাইট বাটন ক্লিক করতে পারেন। এখানে রাইট বাটন ক্লিক করলে হয় আর কি, আমরা স্পেস বার চাপলাম। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে কি বেস পয়েন্ট। বেস পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সার্কেলটাকে আপনি কোন পয়েন্টের সাপেক্ষে মুভ করাতে চান? শুধুমাত্র সবসময় কি বেস পয়েন্টের সাপেক্ষে মুভ করাতে হবে এরকম কথা আছে? না, আমরা চাইলে এরকমও লাগবে। আমি যখন আমরা কাজে আসবো তখন দেখবো, এমনও হতে পারে আমার সার্কেলটা এই পয়েন্টের সাপেক্ষে মুভ করাতে হইতে পারে। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট আমরা কিভাবে পাবো? মানে আমি এখন অন্য ইয়াতে যাচ্ছি। বেস পয়েন্টটাকে আগে দেখাইছিলাম কোথায়? সেন্টার পয়েন্ট। এখন আমি বলছি বেস পয়েন্টটা সেন্টার পয়েন্ট না, আমার বেস পয়েন্টটা হবে এই সেন্টার পয়েন্ট এসে যেখানে মিলবে সেখানে। তাহলে এটাকে কিভাবে পাবো? এটা তো আমি সেন্টার পয়েন্ট পাচ্ছি, তাই না? তাহলে এই পয়েন্টটাকে এখান থেকে এনে যে ট্র্যাক করছি, দেখছেন ট্র্যাক, আমার পোলার ট্র্যাকিংটা অন আছে। এটা আমরা এখান থেকে এনে এখান থেকে এসে এখানে এসে এই যে যখন এটার উপর আসবে, যে দেখছেন ট্র্যাক করছে, তাই না? এইভাবে আমরা ট্র্যাক করতে পারবো। আরো অপশন আছে আর কি, আমরা আরো পরে দেখবো। দেখেন এখন আমার বেস পয়েন্ট হয়েছে কোনটা? এইটা সেন্টার পয়েন্ট আনা, তাই না? তাহলে আপনার বেস পয়েন্ট কোনটা সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপর চাচ্ছি আমি এটা এসে অফ করলাম আর কি, এটা এসে এই পয়েন্টটা এসে এই পয়েন্টের উপর বসুক, তাহলে আমি ওখানে ক্লিক করবো। অথবা আমি চাচ্ছি না এই পয়েন্টটা, এই যে সার্কেলটা আছে সেই সার্কেলটা সরাসরি এসে এটার উপর বসুক। কোথায়? সরাসরি এসে এটা এখানে আসুক। দেখেন টার্গেট বুঝবেন, এটা কাজ করতে করতে হয় আর কি। আমার টার্গেট হচ্ছে কি, আমি সেন্টার বেস পয়েন্টটা নিছি, আমি এখন আরেকটা আপডেটে গেছি আর কি। এই পয়েন্টটা আর এটা এই পয়েন্টটা এসে কোথায় বসাইতে যাচ্ছি? এই লাইনের উপরে বসাইতে যাচ্ছি। তাহলে আমি এই লাইনের উপর কিভাবে বসাচ্ছি? আমি এই পয়েন্ট, এখানে কোনো পয়েন্ট পাচ্ছি? হ্যাঁ, এটা এন্ড পয়েন্ট পাচ্ছি অথবা ওইদিকে মিড পয়েন্ট পাচ্ছি। তাহলে আমার এই পয়েন্টটা তো সে পাচ্ছে না, পাচ্ছে? আমরা ট্র্যাক করতে পারতাম। আমরা যে বললাম কি ওই যে ইয়ার ট্র্যাকিং, দেখছেন এখানে ট্র্যাকিং লাইন আসছে কত ফিট পরে। এখন এটা কত ফিট পরে সেটাও আমরা জানি না, তাই না? এটা একটা অপশন হতে পারে। এক্ষেত্রে আমরা কি করব? তখন আরেকটা অবজেক্ট স্ন্যাপ মোড অন করব। এখানে এসে এটা হচ্ছে পারপেন্ডিকুলার অন করে দেব। দেখেন পারপেন্ডিকুলার অন করছি, ঠিক আছে? এখানে এসে যে এখানে এখন এই লাইনটা এই সরাসরি এখানে এসে এটার উপরে কি লম্বভাবে পড়তে চাচ্ছে। এটা কি এটার উপর লম্বভাবে আছে? তাও লম্বভাবে নাই, তাই না? তাহলে তখন কি করব? তখন আমাদেরকে অন্য মোড অন করতে হবে। হয়তো কি
যেটাকে টাচ করবে, এরকম ইন্টারসেকশন হইতে পারে। তো এরকম কিছু ক্ষেত্রে কি আমার এটাও কি এই জায়গায় ইন্টারসেক্ট করতেছে না, তাই না? তাহলে ইন্টারসেক্ট না করলে কি করব, তাও আমি এটাকে ইউজ করতে পারতেছি না। এখানে প্রবলেমের কথা বলতেছি আমি এখনো। তখন আপনি এই যে বললাম এটাকে এখান থেকে এসে আমি এখানে ট্র্যাক করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে অবজেক্ট স্ন্যাপ মোডটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে তার যতক্ষণ পর্যন্ত কি আছে তার মধ্যে, এখানে যতক্ষণ পর্যন্ত তার অপশন আছে। আমরা প্যারালাল দেখবো, আমরা নিয়ারেস্ট পয়েন্ট দেখবো, এরকম একটা আসবো আর কি, কোনটা কোথায় কাজে লাগতেছে। তো আমার মেইন টার্গেট হচ্ছে কি কপির ক্ষেত্রে, কপি এবং মুভের ক্ষেত্রে হচ্ছে সিও এন্টার বা মুভ করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, এরপরে রাইট ক্লিক করবেন, অথবা রাইট ক্লিক করলে হয়, অথবা স্পেস বার অথবা এন্টার চাপতে পারেন। এরপর হচ্ছে আপনার বেস পয়েন্ট কোনটা হবে, সেটা কোন পয়েন্টের সাপেক্ষে আপনি তাকে কপি করতে চাচ্ছেন, ঠিক আছে? আমি এই সেন্টার পয়েন্ট কপি করলাম, এরপরে বলছি কি যে পয়েন্টটা আনেন সে পয়েন্টে বসাই দিতে পারবেন। আর হচ্ছে আপনি যদি উপরে বা ডানে বামে কত ফিট দূরে নিতে চান তাও করতে পারবেন, তাই না? অথবা আপনি চান যে ট্র্যাক করতে, টেম্পোরারি ট্র্যাকিং দেখাইছে না কিছুক্ষণ আগে, এখানে টেম্পোরারি ট্র্যাকিং কে কাজে লাগাতে পারবেন। টিকে এন্টার, দেখেন আমার এই পয়েন্ট থেকে কোন দিকে, এই যে সেকেন্ড পয়েন্ট ফর ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট, আমাকে কোন পয়েন্টের সাপেক্ষে আমি ট্র্যাকিং করতে চাচ্ছি এই পয়েন্ট, তাহলে এখান থেকে কত উপরে কত নিচে যেতে পারবো, তাই না? আমরা এগুলা কাজে লাগাতে পারবো অ্যাডভান্স লেভেলে আর কি, আস্তে আস্তে। মানে আমাকে বলছে এরকম হতে পারে যে এটাকে সার্কেলটাকে তুমি কপি করে এই পয়েন্ট থেকে 20 ফিট উপরে আর 30 ফিট ডানে বসাও, বলতে পারে না? এরকম হইতে পারে না, কোনো কারণে লাগছে আর কি। তখন আমরা কি করব, তখন আমরা করব কি, এই যে কপি কমান্ডে ঢুকে সিও এন্টার করে এটাকে সিলেক্ট করব, এন্টার করলাম, এই যে আমার বেস পয়েন্ট, আমার এইটা হবে বেস পয়েন্ট, আমার সেন্টারটা অফ হয়ে গেছে, এখানে পারপেন্ডিকুলারটা পাচ্ছে, এক্সটেনশনটা রাখি আর কি। এক্সটেনশনটা ট্র্যাকিং করার জন্য কাজে লাগে, মানে কে সিলেক্ট হয়ে আছে, সিও এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, শেষ করলাম। এটার বেস পয়েন্ট, স্পেসিফাই বেস পয়েন্ট, সার্কেলের বেস পয়েন্টটা নিলাম। এরপর বলছি কি এটা কোথায় বসাইতে হবে, এই পয়েন্ট থেকে 30 ফিট উপরে আর এদিকে 20 ফিট ডানে। তখন কি করবেন, তখন আপনি টেম্পোরারি ট্র্যাকিং এ চলে যাবেন, যেটা আমরা ফার্স্টের দিকে দেখছি। টিকে এন্টার করলাম, তাহলে ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট এর উপরের দিকে 20 ফিট, এন্টার, এরপরে ডানের দিকে 30 ফিট, এন্টার করলাম, ঠিক আছে? এরপর আরো যাইতে চাইলে যাবেন, না হলে এন্টার করে দিবেন, ঠিক আছে? তো যেগুলা দেখাচ্ছি এইগুলা মাথায় রাখবেন, টেম্পোরারি ট্র্যাকিং, তারপরে কতটুকু মুভ ডানে বামে, এক্সটেনশন, তারপরে এগুলা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আসবে। এখনই যদি না পারেন সমস্যা নেই, আমরা যখন প্রজেক্টে যাব তখন এগুলা ইউজ গুলাতে আপনি আরো ইউজ টু হবে।